আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা খুবই শক্তিশালী, একদম বিনামূল্যে পাওয়া যায়, কিন্তু আমরা প্রায়ই এর গুরুত্বটা ভুলে যাই। এই যে এত রকম স্বাস্থ্য পরামর্শকের ভিড়ে আমরা কিন্তু সবাই খুঁজি কিভাবে সহজে আর কার্যকরভাবে আরেকটু ভালো থাকা যায়। কিন্তু ভাবুন তো একবার কি হবে যদি সেরা ওষুধটাই সবচেয়ে মজার হয়। আজকে আমরা ঠিক এটাই দেখব, হাসির পেছনের বিজ্ঞান আর মজার মজার গল্পগুলো। হাসিকে কিন্তু বলা হয় সৃষ্টিকর্তার দেওয়া একটা বিশেষ উপহার, যা শুধু মানুষকেই দেওয়া হয়েছে। কিন্তু মজার ব্যাপার হলো আমরা প্রায়ই এই দারুণ শক্তিশালী টনিকটা ব্যবহার করতেই ভুলে যাই। দেখুন, আব্রাহাম লিঙ্কন কি বলেছেন। তিনি বলতেন, আমাদের জীবনে এত চাপ যে আমরা যদি না হাসতাম তাহলে তো সবাই পাগলই হয়ে যেতাম। মানে, হাসিটা কোনো শখের বিষয় না, এটা টিকে থাকার জন্য একটা জরুরি হাতিয়ার। তো আসল মজাটা হলো যখন আমরা মন খুলে হাসি তখন আমাদের ব্রেনের ভেতরে আসলে কি ঘটে। চলুন একটু গভীরে যাওয়া যাক। ব্যাপারটা কিন্তু শুধু একটা অনুভূতির না। যখনই কেউ হাসে তার মস্তিষ্ক থেকে 4টা হ্যাপি কেমিক্যাল একসাথে বেরোয়, অনেকটা ককটেলের মতো। আর এটাই সাথে সাথে মন ভালো করে দেয়, স্ট্রেস কমিয়ে দেয়। এই যে 4টা কেমিক্যাল, সেরোটোনিন, ডোপামিন, অক্সিটোসিন আর এন্ডোরফিন, এরা সবাই মিলে আমাদের মন ভালো রাখে। কিন্তু এদের মধ্যে একটার একটা সুপার পাওয়ার আছে, সেটা হলো ব্যথা কমানোর ক্ষমতা। এন্ডরফিনকে বলা হয় শরীরের নিজস্ব প্রাকৃতিক পেইন কিলার, আর এর কাজটা কিন্তু রাসায়নিকভাবে মরফিনের মতোই শক্তিশালী। তার মানে আমাদের শরীর নিজেই নিজের জন্য শক্তিশালী ব্যথানাশক তৈরি করতে পারে, আর হাসি হলো সেই সুইচটা যেটা এটা চালু করে দেয়। এর একটা অসাধারণ বাস্তব উদাহরণ আছেন নরম্যান কাজিন্স। 70-এর দশকে ওনার এমন এক মেরুদণ্ডের রোগ হয়েছিল যেটাকে ডাক্তাররা অনিরাময়যোগ্য বলে দিয়েছিলেন। তখন তিনি নিজেই নিজের জন্য এক অদ্ভুত চিকিৎসা বের করলেন, কমেডি সিনেমা দেখা। আর ফলাফল অবিশ্বাস্য। তিনি দেখলেন যে মাত্র 5 মিনিট প্রাণ খুলে হাসলে তিনি টানা 2 ঘন্টা কোনো ব্যথা ছাড়াই ঘুমাতে পারতেন। শারীরিক ব্যথার ওপর হাসির যে এত সরাসরি প্রভাব থাকতে পারে, এটা তিনি তার বেস্ট সেলিং বইয়ে লিখে গেছেন। তো ব্যাপারটা শুধু ব্রেন বা ব্যথা কমানোর মধ্যেই সীমাবদ্ধ না, হাসি কিন্তু আমাদের পুরো শরীরের জন্য একটা দারুণ ব্যায়াম। চলুন দেখি কিভাবে। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির গবেষক ডক্টর উইলিয়াম ফ্রাই খুব মজা করে বলেছেন, হাসি হলো এক ধরনের অভ্যন্তরীণ জগিং, মানে ভেতরে ভেতরে জগিং করা। দারুণ একটা ভাবনা, তাই না? চেয়ারে বসে শরীরের কোর মাসেলগুলোর ব্যায়াম হয়ে যাচ্ছে। এটা কিন্তু আক্ষরিক অর্থেই একটা কার্ডিও ওয়ার্কআউট। এতে হার্টের পেশি শক্তিশালী হয়, রক্ত চলাচল ভালো হয়, শরীরের কোষে কোষে বেশি অক্সিজেন পৌঁছায়, এমনকি আমাদের ডায়াফ্র্যাম আর পেটের মাসেলেরও ব্যায়াম হয়ে যায়। শুধু তাই না, হাসি আমাদের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতাকে একদম সুপারচার্জ করে দেয়। কিভাবে? এটা আমাদের শরীরের ন্যাচারাল কিলার বা এনকে সেলগুলোকে জাগিয়ে তোলে। এই সেলগুলো হলো আমাদের শরীরের সৈনিক, যারা ভাইরাস বা ক্যান্সার সেলের মতো শত্রুদের খুঁজে বের করে শেষ করে দেয়। হাসির আরেকটা ম্যাজিক হলো এটা খুব ছোঁয়াচে, আর যখন এটা সবার সাথে ভাগ করে নেওয়া হয় তখন এর শক্তি বহুগুণ বেড়ে যায়। এটা আমাদের একে অপরের সাথে জুড়ে দেয়। জাপানে এক সাধক ছিলেন, নাম হোতেই। তিনি কোনো বক্তৃতা দিতেন না, শুধু প্রাণ খুলে হাসতেন। আর তার সেই হাসি দেখে গ্রামের পর গ্রামের মানুষ তার সাথে হাসিতে যোগ দিত, নিজেদের দুঃখ কষ্ট ভুলে যেত। মানে, হাসি শুধু একজনের না, পুরো একটা কমিউনিটিকেও সারিয়ে তুলতে পারে। মাদার টেরেসাও তো বলেছেন, হাসি আমাদের সব সুখ আর আনন্দের শুরু। তার মানে এই ছোট্ট একটা কাজ থেকেই সমাজে একটা পজিটিভ ভাইব তৈরি হতে পারে, যা আমাদের সম্পর্কগুলোকে আরও গভীর আর মজবুত করে। আচ্ছা, আমরা তো জানলাম হাসি কেন এত দরকারি, কিন্তু প্রশ্ন হল এই ওষুধটা আমরা আমাদের প্রতিদিনের জীবনে আরও বেশি করে আনব কিভাবে? খুব সহজ কয়েকটা উপায় আছে, যেমন দিনটা শুরুই করা যায় কোনো একটা পুরনো মজার স্মৃতি মনে করে হেসে। বন্ধু বা পরিবারের সাথে আড্ডা আর হাসাহাসির জন্য আলাদা করে সময় রাখা যেতে পারে। বা ধরুন কাউকে একটা মজার গল্প শোনালেন, অথবা সবাই মিলে একটা কমেডি সিনেমা দেখলেন। আসলে ব্যাপারটা হলো ইচ্ছে করে আনন্দের জন্য সুযোগ তৈরি করা, ঠিক অন্য যে কোনো ভালো অভ্যাসের মতো। দেখুন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাস্যোজ্জ্বল মুখের সাথে কথা বলাকে দানের সাথে তুলনা করেছেন। এটা কিন্তু হাসিকে একেবারে অন্য একটা স্তরে নিয়ে যায়। এটা তখন আর শুধু নিজের স্বাস্থ্যের জন্য না, এটা অন্যদের প্রতি এক ধরনের দয়া আর ভালোবাসা হয়ে ওঠে। শেষ কথা হলো, এই যে এত শক্তিশালী, নিরাময়কারী আর একদম বিনামূল্যের একটা ওষুধ, এটা কিন্তু আমাদের চারপাশেই আছে। এখন প্রশ্ন হলো, পরবর্তী হাসিটা কোথায় খুঁজে পাওয়া যাবে? উত্তরটা কিন্তু আমাদের হাতেই।